ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তারই ধারাবাহিকতায় এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ ৪০ কোটি পাউন্ড বা ৬,০০০ কোটি টাকারও বেশি। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইংল্যান্ডে হাসিনা জয় এবং তার পরিবারের সদস্যদের কার নামে কত কত সম্পদ রয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান আওয়ামী সরকারের দুর্নীতি সম্পর্কে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এসব তথ্য উঠে এসেছে। এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এ বিষয়ে যৌথ অনুসন্ধান চালায়। এতে বলা হয়, যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় ৩৫০টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাহিরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ওই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তির মালিকানা রয়েছে। সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তিনি বর্তমানে বাংলাদেশে কারাবন্দী অবস্থায় রয়েছেন। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়া সালমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFAEEU। অনুসন্ধান অনুযায়ী সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফে আর এলাকার গ্রোসভেনর স্কয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে ২০২২ সালের মার্চ মাসে ২,৬৭,৫০,০০০ পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান। সেখানে ৩,৫৫,০০,০০০ পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে। ২০২২ সালে খবর বেরিয়েছিল, লন্ডনের শায়ান রহমানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। গ্রোসভেনর স্কয়ারে এবং এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরও 4টি সম্পত্তি রয়েছে। এর মূল্য ২,৩০,০০,০০০ পাউন্ড। অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা। এ বিষয়ে শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের আইনজীবীরা বলেছেন, মানি লন্ডারিং আইনসহ আর্থিক বিধিবিধান পরিপূর্ণভাবে মেনেই সম্পত্তিগুলো কেনা হয়েছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের ৩০০টির বেশি সম্পদ রয়েছে। এগুলোর মূল্য অন্তত ১৬ কোটি পাউন্ড। সাইফুজ্জামান চৌধুরীর বৈশ্বিক সম্পত্তি নিয়ে গত সেপ্টেম্বরে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা। সেই প্রতিবেদন অনুযায়ী বিদেশে থাকা তার সম্পত্তির মূল্য আনুমানিক ৫০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশে সাইফুজ্জামান চৌধুরীর ব্যাংক হিসাবও জব্দ করেছে BFAEEU। তিনি সহ তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। সাইফুজ্জামান চৌধুরীর ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এছাড়া অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। গার্ডিয়ান বলেছে, রাজনীতিকদের বাহিরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যে সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি রয়েছে। 1,30,00,000 পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকার সন্ধান পেয়েছে অবজারভার। গত 21 অক্টোবর আহমেদ আকবর সোবহান সহ তার পরিবারের 6 সদস্যের ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া তাদের ব্যাংকিং হিসাব জব্দ করেছে BFAEEU। এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে সিআইডি। দেশটিতে তার সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনি ও তার পরিবারের সদস্যরা কিভাবে 3,80,00,000 পাউন্ডের 5টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নানা সংস্কার কাজে হাত দিয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির কারণে হারিয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করছে। ইতোমধ্যে বিগত সরকারের অনেক মন্ত্রী, এমপি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব নন এমন অনেকেরও বিপুল সম্পত্তির খবর গণমাধ্যমে এসেছে। তাদের অনেকে বিপুল টাকা বিদেশে পাচার করেছেন। পাচার করা সেই অর্থের কিছু গন্তব্য হয়েছে যুক্তরাজ্যে। অনেকে বলছেন শুধুমাত্র যুক্তরাজ্যেই না, ভারতেও হাসিনার পরিবার ও আওয়ামী ঘনিষ্ঠদের বিপুল পরিমাণ পাচারকৃত ডলার ও অর্থ সম্পদ আছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোদিন পেঁয়াজের দাম ৩০০ টাকা কেজি হয়নি, কোনোদিন আলু আমদানি করতে হয়নি, ধনেপাতা ও কাঁচা মরিচের মতো জিনিসও এর আগে কোনোদিন বাংলাদেশকে আমদানি করতে হয়নি। ভারতকে লাভবান করার জন্য ও দেদারসে ভারতে ডলার পাচার করার জন্য আওয়ামী লীগের যোগসাজশে বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের ব্যবসায়িক সিন্ডিকেট, মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃত্রিম মূল্য বৃদ্ধি ঘটিয়ে বাংলাদেশের নিত্যপণ্যের বাজারকে ভারতমুখী বানিয়ে ভারত হতে আমদানির নামে ওভার ইনভয়েসিং পদ্ধতিতে বিপুল পরিমাণ ডলার পাচার হয়েছে ভারতে। যে পাচারকৃত ডলার দিয়ে এখন ভারতে বসে বসে খাচ্ছে ভারতে পলায়নকারী হাসিনা ও তার দলের ঘনিষ্ঠরা। তারা দাবি তুলেছেন যুক্তরাজ্যের পাশাপাশি ভারতেও আওয়ামী লীগের পাচারকৃত অর্থ সম্পদের অনুসন্ধান চালাতে হবে এবং ভারতে পাচারকৃত অর্থ সম্পদও ফেরত আনতে হবে। তবে শুধু দাবিই না, ভারতে আওয়ামী পলাতকদের পাচার করা শত কোটি টাকার খোঁজে ভারতে ইডির 17 স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এর আগে। নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ভারতে পাচারের মাধ্যমে নিয়ে আসার অভিযোগে ভারতের অন্তত 17টি জায়গায় চলেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের অভিযান। গত 5 আগস্টের পর বাংলাদেশ থেকে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী বৈধ ও অবৈধ উপায়ে ভারতে আশ্রয় নিয়েছে। রাতারাতি দেশ ত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই অর্থ সংকটে। পরিচিত ও আত্মীয় স্বজনের মাধ্যমে ভারতে আগে থেকে গড়ে তোলা সম্পদ ও বর্তমানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়ার টাকায় বহাল তবিয়তে রয়েছেন তারা। ভারতের 17টি জায়গার মধ্যে পশ্চিমবঙ্গে 12টি জায়গায় চলেছে অভিযান। জানা গেছে ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ভারত সরকার। ইডির অভিযোগ, সাম্প্রতিক সময়ে শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করেছেন এই নারী। সূত্রের খবর, বর্তমানে জেল হেফাজতে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন এই নারী। এই নারীর মধ্যগ্রামের 3টি ফ্ল্যাট, বারাসাতের 2টি ফ্ল্যাট, একটি বার কাম রেস্তোরাঁয় সোমবার সকাল থেকে চলে চিরুনি তল্লাশি। তবে তার থেকে কত নগদ অর্থ বা সম্পদ উদ্ধার হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেনি ইডি। তবে উদ্ধার হওয়া অর্থ বাংলাদেশের ওই শিল্প গোষ্ঠীর কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে ইডি। একই সঙ্গে ওই নারীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে নারী পাচারের অভিযোগ এনেছে ইডি। অন্যদিকে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে ভারতের বনগাঁও এলাকার পেট্রাপোল সীমান্তের এক ট্যাক্সি ড্রাইভার পিন্টু হালদার ও ট্যাক্স সীমান্ত ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতে হানা দেয় ভারতের প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ঘিরে রাখা হয় বাড়িটি। বাড়ি তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলে বাড়ির সদস্যদের, তবে উল্লেখযোগ্য কোনো প্রমাণ মেলেনি। সুপ্রিয় দর্শক, এভাবে আওয়ামী সরকারের ঘনিষ্ঠরা বিদেশে প্রায় 17 লাখ কোটি টাকা পাচার করেছে। আপনি কি চান যে কোনো মূল্যে নতুন সরকার যেন এসব অর্থ দেশে ফিরিয়ে আনে? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এ চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।